সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ উইথ তারেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমরা আমাদের চ্যানেল থেকে নিয়মিতভাবে অনেক দিন ধরে ভিডিও দিয়ে আসছিলাম, কিন্তু মাঝখানে কিছুদিন গ্যাপ হয়েছিল আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে। তো সব মিলিয়ে আসলে খুব বেশি ব্যস্ত ছিলাম, সেহেতু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি মূলত আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। আজ হচ্ছে আমাদের ক্লাস নম্বর 1। আমরা ক্লাস 1-এ এমন কিছু শিখব যেগুলো আমরা প্রত্যেকদিন আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা কিছুতে কিন্তু আমাদের অবশ্যই কিছু কিছু ব্যাপারে আমাদের অবশ্যই কথা বলা লাগে। আমাদের কিছু কাজ করতে হয় যেগুলো প্রত্যেকদিন আমাদের একটা রুটিন মাফিক হয়ে গেছে। তো আমরা যদি জিনিসগুলো যদি ইংলিশে রূপান্তর করি এবং ইংলিশে যদি আমরা নিজেরাই যদি বলার চেষ্টা করি, আমি মনে করি যে গ্রামারকে আমি দূরে রাখলাম আপাতত। আমার এখন মনে করি যে আমার এখন গ্রামার দরকার নেই, কোনো স্ট্রাকচার, কোনো রুল, স্পোকেন রুল আমি ফলো করব না। আমি যা করি তাই ইংলিশে রূপান্তর করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বোঝাতে চাচ্ছি। আমাদের জাস্ট টার্গেট হবে আমি যে কাজটা এই মুহূর্তে করছি সেটা আমি ইংলিশে রূপান্তর করব। আমি যে একটা কর্মকাণ্ড করছি, আমি একটা কাজ করছি, আমি এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, কি করছি না করছি সব কিছু আমি নিজের থেকে বলার চেষ্টা করব। তাহলে আপনি জানেন নিজেই, আপনি নিজের কাছে অনেক ভালো একজন বন্ধু হতে পারেন। আপনার হয়তো আক্ষেপ থাকতে পারে আমি ইংলিশ বলার মতো কোনো পার্টনার খুঁজে পাই না। আমাদের দেশের প্রেক্ষাপটটা এমন যে আপনি যদি ইংলিশ কারোর সাথে বলতে চান আপনি সহজে পার্টনার খুঁজে পাবেন না। এটাই হচ্ছে সবচাইতে একটি বড় দুঃখের ব্যাপার। সো পার্টনার, আপনি আপনাকেই পার্টনার হিসেবে গড়ে তুলতে হবে এবং ওইভাবেই আপনি আপনার সাথে কথা বলবেন। সো আমি চেষ্টা করব আপনাদেরকে এমন কিছু বেসিক ধারণা দেওয়ার জন্য যাতে আপনি আপনার নিজের সাথে এরকম প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? সো আমাদের প্রথম যে ক্লাসটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা কেউ আমাদের ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। সো আমি যা বলবো তা অত্যন্ত ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন। সো সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন আমরা যা বলি আর যা করি তা আমরা আজকে চেষ্টা করব এখানে বলার জন্য। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রতিদিন সকালে কি করি? প্রথমে ঘুম থেকে ওঠা মাত্রই আমরা উঠে যাই বিছানা থেকে। সো আমরা এটা বলতে পারি আই হ্যাভ গট আপ নাও, যার বাংলা অর্থ হচ্ছে আমি এখন উঠে গেছি। প্রত্যেকটা সেন্টেন্স খুব ভালোভাবে খেয়াল করবেন। এটা হচ্ছে আই হ্যাভ, আমরা এটাকে বলতে পারি আই হ্যাভ গট নাও, আমি এখন উঠে গেছি। এরপর আমরা কি বলতে পারি? আই এম গেটিং অফ দ্য বেড, আই এম গেটিং অফ দ্য বেড, যার বাংলা অর্থ হচ্ছে আমি এখন বিছানা থেকে নামছি। তো বিছানা থেকে নামার পর সাধারণত আমরা স্যান্ডেল খুঁজি। তো আপনি বলতে পারেন হোয়ার আর মাই স্লিপার্স, হোয়ার আর মাই স্লিপার্স, আমার স্যান্ডেল কোথায়? আপনি যখন আপনার স্যান্ডেল জোড়া পরে নিলেন ঠিক সেই মুহূর্তে বলতে পারেন আই ফুট অন দ্য স্লিপার্স নাও, যার বাংলা অর্থ আমি এখন স্যান্ডেল পরেছি। এরপর আপনি ঘড়ির দিকে তাকাবেন, তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করবেন এই মুহূর্তে সময় কত বা এখন কয়টা বাজতেছে। এটা স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মনে অবশ্যই চলে আসে। আমরা ঘুম থেকে ওঠা মাত্র অনেকে কিন্তু ঘড়ি দেখি। ঠিক আছে? সেটা মোবাইলে হোক, সেটা দেওয়াল ঘড়ি হোক, যেখানে হোক না কেন আমরা কিন্তু সময়টা জানতে চাইবই। তো আমরা নিজে থেকে প্রশ্ন করতে পারি হোয়াটস দ্য টাইম রাইট নাও। এভাবে বলতে পারি এই মুহূর্তে সময় কত, এই মুহূর্তে সময় কত। কিভাবে বলবো? হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও। আমরা টাইমটা বলার সময় আমরা কিভাবে বলি? ইটস 6:42, ইটস 6:40। ইংলিশে বলার সময় কিন্তু এভাবে বলতে হবে। আপনি ইট ইজ বলতে পারবেন না, এটা বলতে হবে ইটস, ইটস 7:15, ইটস 5, ইটস 5:57। যেটা আমরা বাংলায় সচরাচর বলি এখন 6:42। এভাবে বলতে পারি এখন 6:42, এখন 7:15, এখন 5টা, এখন 5:57, এভাবেও বলতে পারি। তো ইংলিশে আমরা বলতে গেলে কিভাবে বলবো? এখন যদি ঘড়িতে 6:42 হয়ে বলবো ইটস 6:42, ইটস 7:15, এভাবে বলবো। তারপর হোয়ার আর ইউ মাবলিং রাইট নাও,
এই প্রশ্নটা সচরাচর আমাদের ফ্যামিলি মেম্বাররা করতে পারে। যখন অনেকেই আপনার ফ্যামিলি মেম্বার যখন দেখবে আপনি নিজে থেকে নিজে কথা বলছেন ইংলিশে, যেটাই করছেন ঘুম থেকে উঠে শুরু করে সবকিছু যখন নিজে, নিজে করছেন, অনেকে বলতে পারেন যে, কেন আপনি এই মুহূর্তে বিড়বিড় করছেন? কেন বিড়বিড় করা মানে হচ্ছে মুখের মধ্যে নিয়ে এরকম, এরকম কিছু বলা। এটাকে বিড়বিড় করা বলা হয়। তো যার ইংলিশ অর্থ হচ্ছে, হোয়াই আর ইউ মাম্বলিং? মাম্বলিং মানে হচ্ছে বিড়বিড়। রাইট নাও, এই মুহূর্তে। হোয়াই আর ইউ মাম্বলিং রাইট নাও? কেন আপনি এই মুহূর্তে বিড়বিড় করছেন? তো জবাবে আপনি বলতে পারেন, অ্যাকচুয়ালি আই এম লার্নিং ইংলিশ নাওডেজ, সো স্যার হ্যাজ টোল্ড মি টু মাম্বল লাইক দিস। তো আপনি তার প্রশ্নের জবাবে বলতে পারেন, আসলে আমি আজকাল ইংরেজি শিখছি, তাই স্যার আমাকে এভাবে বিড়বিড় করতে বলেছেন। সো এইটা আপনি যখন বিড়বিড় করবেন, অনেকে হয়তো আপনাকে বলতে পারে, কিরে তুই এরকম করছিস কেন, এরকম বিড়বিড় করছিস কেন? আপনার ফ্রেন্ডের মধ্যে অনেকে বলতে পারে। তো আপনি ইজিলি এটা খুব একটানে বলে দেওয়ার চেষ্টা করবেন, অ্যাকচুয়ালি আই এম লার্নিং ইংলিশ নাওডেজ, সো স্যার হ্যাজ টোল্ড মি টু মাম্বল লাইক দিস। আসলে আমি আজকাল ইংরেজি শিখছি, তাই স্যার এভাবে আমাকে বিড়বিড় করতে বলেছেন। অবলীলায় বলে দেবেন কিন্তু। এরপর আপনার পরিচিত জন আপনাকে অনেক প্রশ্নই করতে পারে, এখন কোথায় যাচ্ছিস, কি করছিস, বা এখন কি করবে। তো যখন আপনি কোথাও যাচ্ছেন, সেই মুহূর্তে যদি জিজ্ঞেস করি কে কোথায় যাচ্ছে, তো আপনি বলতে পারেন, যদি দৌড়াতে যান সেক্ষেত্রে বলতে পারেন, আই গো ফর রানিং নাও? আমি এখন দৌড়াতে যাই। আই গো ফর রানিং নাও? আমি এখন দৌড়াতে যাই। যদি আপনি জগিং করতে চান, আপনি প্রশ্ন ইংলিশে এভাবে বলতে পারেন, আই গো ফর জগিং নাও? আমি এখন জগিং করতে চাই। আই গো ফর জগিং নাও? আমি এখন জগিং করতে যাই। আই গো ফর এ ওয়াক নাও? আমি এখন হাঁটতে যাই। আই গো ফর এ ওয়াক নাও? আমি এখন হাঁটতে যাই। যদি আপনি পার্কে যান সেক্ষেত্রে বলতে পারেন, আই গো টু দ্য পার্ক নাও? আমি এখন পার্কে যাই। আই গো টু দ্য পার্ক নাও? আমি এখন পার্কে যাই। আপনি যদি মার্কেটে যান বলতে পারেন, আই গো টু দ্য মার্কেট নাও? আমি এখন বাজারে যাই। আই গো টু দ্য মার্কেট নাও? আমি এখন বাজারে যাই। মনে করেন আপনি আমার বাসায় আসছেন, অবশ্যই যদি আপনাদেরকে কোনো সময় দাওয়াত দিয়ে যদি আপনারা আমার বাসায় আসেন, তাহলে বলতে পারেন, আই গো টু তারেকস হোম নাও? আমি এখন তারেকের বাসায় যাই। আই গো টু তারেকস হোম নাও? আমি এখন তারেকের বাসায় যাই। আই ব্রাশ মাই টিথ নাও? আমি এখন দাঁত ব্রাশ করি। আই ব্রাশ মাই টিথ নাও? আমি এখন দাঁত ব্রাশ করি। তো প্রত্যেক জীবনে আমরা সকালে ঘুম থেকে ওঠা মাত্রই কি করি? আমরা তো অবশ্যই দাঁত ব্রাশ করি। সেহেতু আমরা যখন দাঁত ব্রাশ করব তখন নিজে থেকেই বলবো, আই ব্রাশ মাই টিথ নাও? আমি এখন দাঁত ব্রাশ করি। তারপর যদি বলা হয় ব্রাশটি কোথায়, তারপর আপনি বলতে পারেন, হিয়ার ইজ দ্য ব্রাশ? ব্রাশটি এখানে। হিয়ার ইজ দ্য ব্রাশ? ব্রাশটি এখানে। তো যদি বলা হয় পেস্টটি কোথায়, হিয়ার ইজ দ্য পেস্ট? পেস্ট এখানে। হিয়ার ইজ দ্য পেস্ট? পেস্ট এখানে। তারপর বলতে পারেন, আমি ব্রাশে পেস্ট রাখি এবং শুরু করি। আই পুট দ্য পেস্ট অন দ্য ব্রাশ অ্যান্ড আই স্টার্ট। আই পুট দ্য পেস্ট অন দ্য ব্রাশ অ্যান্ড আই স্টার্ট। তারপর কি করি? আমি এখন আমার মুখ ধুই। আই রিন্স মাই মাউথ নাও? আই রিন্স মাই মাউথ নাও? রিন্স মানে হচ্ছে ধৌত করা, কোনো কিছু ধোয়া। আমি এখন আমার মুখ ধুই। আই রিন্স মাই মাউথ নাও। তারপর আমি আমার দাঁত ব্রাশ করতে 3 মিনিট সময় নিয়েছিলাম। আই টুক 3 মিনিটস টু ব্রাশ মাই টিথ। অর্থাৎ আমি আমার দাঁত ব্রাশ করতে 3 মিনিট সময় নিয়েছিলাম। এখন আমি পরিষ্কার পানি ফেস ওয়াশ দিয়ে মুখ মুখ ধুয়ে ফেলছি। তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? আই ওয়াশ মাই ফেস নাও উইথ ক্লিন ওয়াটার ফেস ওয়াশ। আপনি শুধুমাত্র ক্লিন ওয়াটার দিয়ে মুখ ধুতে পারেন বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পারেন। সেক্ষেত্রে বলতে পারেন, এখন আমি পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলছি। এখন আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলছি, এভাবে বলতে পারেন। আজ আমি চুলে তেল লাগিয়েছি। আই অ্যাপ্লাই হেয়ার অয়েল অন মাই হেয়ার টুডে। আই অ্যাপ্লাই হেয়ার অয়েল অন মাই হেয়ার টুডে। আজ আমি চুলে তেল লাগিয়েছি। তো আমরা প্রতিদিন তো গোসল করি, সেক্ষেত্রে বলতে পারেন, আই টেক এ বাথ নাও? আমি এখন গোসল করি। আই টেক এ বাথ নাও? আমি এখন গোসল করি। আই এম গোয়িং টু বাথরুম? আমি বাথরুমে যাচ্ছি। যখন আপনি গোসল করতে যান, কোথায় যান? অবশ্যই বাথরুমে যাবেন। তো বলতে পারেন, আই এম গোয়িং টু বাথরুম? আমি এখন বাথরুমে যাই। আপনাদের গ্রামে বাড়িতে হয়তো অনেকের ক্ষেত্রে কি থাকে, পুকুর থাকে। সেক্ষেত্রে বলতে পারেন, আই এম গোয়িং টু পন্ড? আমি পুকুরে যাচ্ছি। আই বোল্ড দ্য ডোর? আমরা বাথরুমে ঢোকা মাত্র কি করি? দরজা বন্ধ করে দিই। আই বোল্ড দ্য ডোর? মনে করেন যে আপনি বাথরুমে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন, সেক্ষেত্রে বলতে পারেন, আই বোল্ড দ্য ডোর? আমি দরজা বন্ধ করে দিলাম।
আমি গোসল শুরু করেছি। তো দরজা লক করা মাত্রই আমি কি করলাম? আমি গোসল শুরু করেছি। যার ইংলিশ হবে আই হ্যাভ স্টার্টেড বাথিং। আই হ্যাভ স্টার্টেড বাথিং। আমি এখন আমার শরীরে সাবান লাগাচ্ছি। আই এম অ্যাপ্লাইং সোপ অন মাই বডি নাও। আই এম আই এম অ্যাপ্লাইং সোপ অন মাই বডি নাও। আমি আজ চুলে শ্যাম্পু লাগাচ্ছি। আই এম অ্যাপ্লাইং শ্যাম্পু অন মাই হেয়ার টুডে। আই এম অ্যাপ্লাইং শ্যাম্পু অন মাই হেয়ার টুডে। আমি এখন আমার শরীর এবং চুল ধুয়ে ফেলছি। আই রিন্স অফ মাই বডি অ্যান্ড হেয়ার নাও। আই রিন্স অফ মাই বডি অ্যান্ড হেয়ার নাও। আমার ডান হাতে একটি তোয়ালে আছে এবং এর রং নীল। সেটা আপনি কিভাবে বলবেন? আই হ্যাভ এ টাওয়াল ইন মাই রাইট হ্যান্ড অ্যান্ড ইটস কালার ইজ ব্লু। আচ্ছা, এখানে আপনাদের তো একটা কথা বলা হয়নি। এখানে আপনি চাইলে তো এই সমস্ত শব্দগুলো অনেকভাবে বলতে পারেন। মনে করেন যে আপনার তোয়ালেটি হচ্ছে আপনার বাম হাতে। সেক্ষেত্রে বলবেন কি? আই হ্যাভ এ টাওয়াল ইন মাই লেফট হ্যান্ড, আপনার বাম হাতে। যদি এটার রংটা যদি লাল হয় সেক্ষেত্রে বলবেন ব্লু। গোলাপি রঙের হলে বলবেন পিঙ্ক। সাদা রঙের হলে বলবেন হোয়াইট। কালো রঙের হবেন ব্ল্যাক। এভাবে বলতে পারেন। তো একটা শব্দকে অনেকভাবে বলা যায়। আপনারা সেগুলো নিজ দায়িত্বে নিজে নিজে এভাবে প্র্যাকটিস করবেন। এরপর আমি এখন এই তোয়ালে দিয়ে আমার শরীর শুকিয়ে ফেলছি। খুব সুন্দর একটা কথা। তো প্রতিদিন কিন্তু আমরা কাজগুলো করি। এগুলো অবশ্যই বলতে থাকবেন, এবার বলতে 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 কিন্তু একসময় আপনি নিজেই নিজের কাছে একজন বড় ওস্তাদ বনে যাবেন, যেটা সত্য কথা। তো আমি এখন এই তোয়ালে দিয়ে আমার শরীর শুকিয়ে ফেলছি। আই ড্রাই মাই বডি উইথ দিস টাওয়েল নাও। আই ড্রাই মাই বডি উইথ দিস টাওয়েল নাও। তারপর গোসল শেষ হয়ে গেলে আমরা কি করি? কল বন্ধ করে দিই। সেক্ষেত্রে বলতে পারি আই টার্ন অফ দ্য ট্যাপ। আমি কল বন্ধ করলাম। আই টার্ন অফ দ্য ট্যাপ। আমি কল বন্ধ করলাম। কল তো আমরা বন্ধ করেছি, কিন্তু চালু করার সময় কি বলবো? আই টার্ন অন দ্য ট্যাপ। যখন আমরা কলটা চালু করবো সেক্ষেত্রে বলবো আই টার্ন অন দ্য ট্যাপ। আমি কল চালু করলাম। তো মোটামুটি আমরা এই যে সমস্ত শব্দ প্রতিদিন আমরা ব্যবহার করি তার একটা কিন্তু সংক্ষিপ্ত একটা রূপ আমরা দেখলাম। সকালে ওঠা থেকে শুরু করে, দাঁত ব্রাশ করা থেকে শুরু করে, কোনো কাজের যাওয়া থেকে শুরু করে, গোসল করা থেকে শুরু করে সব কিছু আমরা কিন্তু আপনাদেরকে আজকে কিন্তু আমরা প্রথম ক্লাসে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। সো আপনারা আমরা যেভাবে বলেছি সেগুলো কিন্তু নিজের সাথে নিজে অবশ্যই প্র্যাকটিস করবেন। সবচাইতে ভালো হয় যদি একজন পার্টনার খুঁজে পান, তাহলে তো আলহামদুলিল্লাহ, তার সাথে ওইভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যদি সকালবেলা কারো সাথে দেখা হয় তাকে প্রথমে কি বলবেন? অবশ্যই বলবেন সালাম দিতে পারেন। প্রথমে তো অবশ্যই সালাম দিয়ে বলা ভালো। হিন্দুরা তারাও বা হিন্দু ভাইরা যারা আছেন, অন্য ধর্মের যারা আছেন তারাও তাদের ধর্মীয়ভাবে যেভাবে শুরু করে এভাবে বলতে পারেন। সো ইংলিশে যদি বলতে হয় তাহলে বলতে পারেন গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। যদি কারো সাথে যদি বিকেলে দেখা হয়, দুপুরে দেখা হয়, সেক্ষেত্রে বলবেন গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। যদি সন্ধ্যাবেলা যদি কারোর সাথে দেখা হয় প্রথমে বলা উচিত গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় যে আসলে এটা স্পেসিফিক্যালি আসলে টাইমটা শুরু হয় কোন সময় থেকে? ৪টা দিকে শুরু হবে। ৪টা দিকে যদি আমরা ধরি তাহলে তখন থেকেই তো সন্ধ্যা শুরু হয়, বা ৪টা ৫টা ধরি। একদম ঘুমোতে যাওয়ার আগ পর্যন্তই আমরা গুড ইভিনিংটা কিন্তু বলতে পারি। আমরা যদি মনে করেন যে কেউ কাউকে দেখা হলো, আমরা যদি বলি যে গুড নাইট, তাহলে তো হচ্ছে না। তাকে আমরা বলবো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড নাইট আমরা কোন সময় বলবো? যে মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি সেই মুহূর্তে বলবো আমরা গুড নাইট। অর্থাৎ বিদায় বলার ক্ষেত্রে আমরা কিন্তু গুড নাইটটা ইউজ করবো। গুড নাইট মানে হচ্ছে শুভ রাত্রি। তো দর্শক বন্ধুরা, আসলে আজকে আমাদের প্রথম ক্লাসে এগুলো ছিল। আশা করছি আপনাদেরকে আমরা কিছুটা হলেও আসলে আমরা জানানোর চেষ্টা করেছি যে প্রতিদিন আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো প্রতিদিনের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো করি আমরা, যে মানে যেগুলো আমরা করি, যেখানে যাই না কেন, নিজের সাথে নিজে যদি এভাবে যদি আমরা বলার চেষ্টা করি তাহলে আমরা বলবো যে আমরা নিজের কাছে নিজের একজন ওস্তাদ বনে যাব, এবং অবশ্যই আমাদের জন্য স্পোকেন ইংলিশটা আরও বেশি ইজি হয়ে যাবে। সো অবশ্যই আমি বলবো কিপ প্র্যাকটিসিং। যার সাথে পারেন না কেন, নিজের সাথে হোক, বন্ধুর সাথে হোক, পরিবারের কারোর সাথে হোক, ভাই বোনের সাথে হোক, আপনার স্ত্রীর সাথে, হাজব্যান্ডের সাথে, যার সাথে হবে না হোক, আপনি কিন্তু ট্রাই করে যান। ঠিক আছে? এভাবে ট্রাই করে যান। আমরা তো আছি। আমরা অবশ্যই আপনাদেরকে একটা সুন্দর একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনারা ওইভাবে কিন্তু প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস ছাড়া কিছুই অর্জন হবে না। আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি যদি কথা বলতে চান,
অবশ্যই আপনি যদি স্কিলফুল হতে চান, আপনাকে অবশ্যই কিন্তু এভাবেই প্র্যাকটিস করতেই হবে, করতেই হবে, করতে হবে। এখানে আর কোনো এক্সকিউজ চলবে না। সো দর্শক বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের প্রথম ক্লাস। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি তারিকুল ইসলাম। অবশ্যই প্রতিদিন চেষ্টা করব একটি করে ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমার সাথে থাকবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।